তুমি কল্যাণ লাভ করবে, নামাজের মাধ্যমে বান্দা শান্তি লাভ করতে পারবে, কল্যাণ লাভ করতে পারবে। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মধ্যে শান্তি, কল্যাণ, নিরাপত্তা লাভ করা যায়, সে ইবাদত আমাদের করা দরকার আছে কিনা? অবশ্যই অবশ্যই করতে হবে। আর যদি আমি নামাজ না পড়ি, তাহলে মুসলমান বলে দাবি করার অধিকার আমার না। মুসলমান বলে দাবি করার অধিকার আমার না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র এই নামাজ। কাফের নামাজ পড়ে না, মুমিন কি নামাজ পড়ে। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করল, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কিসের অন্তর্ভুক্ত হলো? কাফেরদের অন্তর্ভুক্ত হল। তাহলে নামাজ না পড়লে মানুষ কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ঈমান থাকে না। নামাজ ব্যতীত যত ইবাদত আছে আপনি সব করলেন, হজ করলেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, দান সদকা করলেন, মানুষের উপকার করলেন, জিকির করলেন, তাসবিহ পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সব আমল করেন, কিন্তু নামাজ পড়েন না। তাহলে নামাজ না পড়ার কারণে আপনার জীবনের কোনো আমলই কবুল হলো না। কি না পড়ার কারণে? নামাজ না পড়া। দেখেন, রোজা রেখেছেন কিন্তু রোজাটা কবুল হলো না, হজ করেছেন, হজ কবুল হলো না, যাকাত দেন, ইসলামের অন্যান্য বিধানগুলি আপনি মেনে চলেন, কিন্তু নামাজ না পড়ার কারণে আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হলো না, এবং কোন আমলের প্রতিদান আপনাকে দিবে না। তাহলে মুমিন পরিচয় দিতে হবে নিজেকে নামাজি বানাইতে হবে। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম হবার পর মরার সময় আমরা ইহুদি, খ্রিস্টান, কাফের হয়ে মৃত্যুবরণ করি অনেকে, ঠিক কিনা? জন্মটা হয়েছে মুসলমানের ঘরে। অত্যন্ত দুঃখজনক ভাই, আমার আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, মুসলমান হয়ে জন্ম হলাম, মুসলমানের পরিবেশে, মুসলমানের সমাজে, মুসলমানের ঘরে জন্ম হবার পরও আমার মৃত্যুটা হলো কি? কাফের হয়ে। কি হয়ে? কাফের হয়ে। কারণ কি? আমার মধ্যে নামাজ ছিল না। যার নামাজ নাই তার দিন নাই, ইসলাম নাই। নবী বলেন তার দিন নাই, ইসলাম নাই, মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। নামাজের জন্য কোনো অজুহাত পেশ করা যাবে না। যাবে? বহু রকমের অজুহাত আমাদের কাছে আছে। হুজুর, কাজের ব্যস্ততা বেশি, চাপ বেশি, সেই জন্য নামাজ পড়তে পারে না। হুজুর, চাকরিতে লঙ্কা ডিউটি করতে হয়, সুযোগ নাই নামাজ পড়ার। যে চাকরি করতে গেলে নামাজ পড়া যায় না, চাকরি করতে পারবেন না। যে ব্যবসা আপনার নামাজের বাধা হয়ে দাঁড়াবে, ওই ব্যবসা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? যে ব্যবসা নামাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, ও ব্যবসা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইদাল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে মুমিন তো তারাই, আল্লাহ বলে মুমিন তো তারাই যাদের চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, পরিবার পরিচালনা,
নামাজ থেকে তাদেরকে বিরত রাখে না, এরা হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। যাদের চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, পরিবার পরিচালনা, এগুলো নামাজ থেকে তাদেরকে বিরত রাখে না। এগুলো কি? এগুলো নামাজের ব্যাঘাত সৃষ্টি করে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। এরাই তো মুমিন। আর এরা কি? এরা তো সেই দিনকে ভয় করে যেই দিন কলিজাকে মুখের কাছে, হাসর ময়দানের বিভীষিকা মুসিবতের দিনকে মুমিনেরা বেশি ভয় করে। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ছেলে সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা ছেলে সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো উপকার করতে পারবে না। এই কঠিন বিভীষিকা ময়দানকে মানুষ বেশি বেশি, মুমিনেরা বেশি বেশি ভয় করে। ঠিক কিনা বলেন? সেই দিন কেউ কারো কাছে আসবে না। সেই দিনকে ভয় করা দরকার আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী তো জানেন, বাসনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হুজুর, হাসর ময়দানে মানুষ কি পোশাক অবস্থায় উঠবে কিনা, পোশাক পরা অবস্থায় উঠবে কিনা? নবীজি বলেন, হাসর ময়দান এমন একটা ময়দান হবে, সেই দিন কারো কাছে কারো গায়ে পোশাক থাকবে না, কারো পায়ের মধ্যে জোতা থাকবে না, কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একসাথে হাসর ময়দানে দাঁড়াবে, কোনো পোশাক গায়ের মধ্যে থাকবে না, পায়ের মধ্যে কোনো জোতা থাকবে না, পরনের মধ্যে কোনো লুঙ্গি প্যান্ট থাকবে না। উলঙ্গ অবস্থায় মানুষ হাসর ময়দানে দাঁড়াবে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন মানুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না, লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আয়েশা শোনো, সেই দিন মানুষ এত বেশি বেশি নিজের ব্যাপারে চিন্তিত থাকবে, এত বেশি পেরেশানি থাকবে, অন্যের দিকে তাকানোর সেই খেয়াল তাদের থাকবে না। আল্লাহু আকবার। আমার সামনে মানুষ, আমার ডানে মানুষ, আমার পিছনে মানুষ, আমার বামে মানুষ, কিন্তু সে কথা আমার দেয় নাই। আমার টেনশন আজকে মুসিবত থেকে কেমনে বাঁচবো। আল্লাহু আকবার। মানুষ সেই দিন শুধু নিজ নিজ টেনশন করবে, আরে আজকে কি অবস্থা হবে হাসর ময়দানে, আজকে আমল আমার কি ডান হাতে পাবো না বাম হাতে পাবো, আজকে আল্লাহ আমার কি বিচার করে। সেই দিন মানুষ নিজ নিজ টেনশনে ব্যস্ত থাকবে, ডানে বামে কে কি অবস্থা আছে তা চোখে দেখবে না, আলিজালি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো নবীজি বলেন, সেই দিনকে বলে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে আরেকটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসর ময়দানে কি আপনি আমাদের কথা মনে রাখবেন না? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার, ওদের কথা কি মনে থাকবে না? সেই দিন কি আমাদের উপকার করতে পারবেন না? নবী বললেন, আয়েশা শোনো, তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। আমি নবী পর্যন্ত তিন জায়গায় তোমাদের কথা মনে রাখতে পারবো না। তিন জায়গায় এত ভয়াবহ হবে, এত টেনশনে মানুষ থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার, আমল নামা যেখানে দেখা হবে, আমল নামা কি মানুষের ডান হাতে দেয় না বাম হাতে দেয়, এই টেনশনে মানুষ পেরেশান থাকবে, কেউ কারো কথা মনে থাকবে না। আরে আজকে হাসর ময়দানে আল্লাহ পাক কি আমল নামা আমাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে? যদি ডান হাতে পেয়ে যায় তাহলে আমাকে আল্লাহ জান্নাত দিবে, আর কোন কারণে যদি আমল নামা যদি বাম হাতে পেয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমি জাহান্নামী হয়ে যাব। ঠিক কিনা? আমি মাওলানা হই, ইসলামিক চিন্তাবিদ হই, এই দেশের বাদশা হই, যে হই না কেন, আমল নামা যদি কোনো কারণে আমার বাম হাতে এসে যায় হাসর ময়দানে, তাহলে নিশ্চয় নিশ্চয় আমি জাহান্নামী। আমি কি? আর আমি রিকশাওয়ালা হই, আমি যদি কুলি হই, আমি যদি দিন মজুরি হয়ে থাকে, আমল নামা যদি আল্লাহ পাক হাসর ময়দানে আমাকে ডান হাতে দেয়, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। খুশির ব্যাপার, সুবহানাল্লাহ। খুশির ব্যাপার নাকি? অবশ্যই।
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, দ্বিতীয় নম্বর মিজানের পাল্লা যেখানে মানুষের নেক আমল মাপা হবে। আল্লাহর নবী বলে 2 নম্বর কাঠি হলো, আয়েশা শোনো, যেখানে মানুষের নেক আমল মাপা হবে, এটা মিজানের মধ্যে নেক আমলগুলো মাপা হবে। নেকির পাল্লা ভারী হয় না, বদির পাল্লা ভারী হয়। মানুষ এত পেরেশান থাকবে, সেই দিন তাও কারো কথা মনে রাখবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, যার নেক আমলের পাল্লা ভারী হবে সে পাহুয়াতি ঈশাতির রাদিয়া, মহা আনন্দতে থাকবে, মহা খুশিতে থাকবে, এত বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক আমল, আপনার আমল, আমার আমল, নেক আমল, বদ আমল একদিন পাল্লা তুলবে কিনা, মিজানের পাল্লা তুলবে কিনা? এই মিজানের পাল্লা যখন দিবে, আপনার আমল নামা মাপবে, সিরিয়াল আপনার সময় আসতেছে, এরপর আপনার হিসাব, এরকম অবস্থা যখন শুরু হবে, তখন আপনি এত পেরেশান হয়ে যাবেন, আরে আমল নামা কি যা করলাম, কি নেকি ভারী হয় না বদি ভারী হয়? যদি কোনো কারণে বদ আমল বেশি হয়ে যায়, বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনি কোথায় দিবে? জাহান্নামে দিবে। আয়েশা, সেই মিজানের কাছে মানুষ মিজানের পাল্লার কাছে মানুষ এত বেশি পেরেশান থাকবে, কেউ কারো খোঁজ খবর রাখবে না, মানুষ নিশ্চিন্তায় ব্যস্ত থাকবে। 3 নম্বর, আয়েশা শোনো, ফুলসিরাত এমন একটা রাস্তা হবে, 30,000 বছরের রাস্তা জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা করে দিয়েছে আল্লাহ। ওই রাস্তাটা একেবারে চিকন, ওই রাস্তা জাহান্নামের উপর দিয়ে দিয়েছে। ওই রাস্তা পার হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। ওই রাস্তা পার হয়ে জান্নাতে যেতে হবে, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, উপরে একটা ব্রিজ, একটা সাঁকু, একটা ব্রিজ, এত বেশি সরু, এত বেশি চিকন, এত বেশি চিকন, যা ডানে ডানে একটু যদি স্লিপ করে সঙ্গে সঙ্গে জাহান্নামে পড়তে হবে। ওই রাস্তা দিয়ে, ওই ব্রিজ দিয়ে আপনাকে পার হয়ে যেতে হবে। এই ব্রিজ দিয়ে, ও ব্রিজ কত বড় লম্বা? 30,000 বছরের পথ। 30,000 বছরের পথ। পৃথিবীর মধ্যে এত বড় ব্রিজ আছে কিনা যা 30,000 বছরের চাইতে বড় লম্বা? আছে? বাংলাদেশ কোন পৃথিবীর মধ্যে কোন জায়গা আছে? 30,000 বছর কত বড়? আপনি বাইরে তো হবে, এত বড় লম্বা ব্রিজ, একেবারে চিকন, আরো সরু, আরো ধারালো। এই ব্রিজের উপর আপনাকে হেরে যাইতে হবে। এটা পরীক্ষা। যারা ইমানদার, আল্লাহ নবী বলেন, যারা ইমানদার, যাদের ইমানের নূর আছে শরীরের মধ্যে, যাদের মধ্যে নামাজ আছে, দিন আছে, এরা বিজলি সাইতে দ্রুত গতিতে ওই ব্রিজ সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, যাদের ইমানের নাই, যাদের নামাজ নাই, যারা কুফরি করেছে, যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে পরকালে পতন করেছে, যারা বেঈমান হয়ে পরকালে আসছে, তারা ওই ব্রিজ পার হতে যায় পা কেটে ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই ব্রিজের দিকে উঠবেন সবাই, ইমানদাররা চলে যাবে, আর বেঈমানরা কোথায়? ব্রিজ পার হতে যায় পা কেটে কোথা পড়ে যাবে? জাহান্নামের মধ্যে। 3টি জায়গা এত ভয়াবহ, কেউ কারো কথা মনে রাখবে। সে হাসর ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন বলেন? কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। হাসর ময়দানে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সব মানুষকে হাসর ময়দানে একত্রিত করবেন কিনা বলেন? হ্যাঁ? বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করবেন, সমস্ত মানুষকে হাসর ময়দানে একত্রিত করবেন, বিচার করবেন। বিচারের দিন লম্বা হবে 50,000 বছরের সময় হবে। এত বড় লম্বা 50,000 বছর।
আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দির বিচার করবেন সেই দিন। সেই দিন বিচার করার পরে দিন কেউ চিরস্থায়ী বিচার করার পরে কেউ চিরস্থায়ী জান্নাত লাভ করবে, আবার কেউ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। চূড়ান্ত ফলাফলের দিন, কিয়ামতের দিন, চূড়ান্ত ফলাফলের দিন। কেউ বিচার করার পরে কেউ জান্নাত চলে যাবে, আর কোথায় চলে যাবে, আর কেউ জাহান্নামে চলে যাবে। চূড়ান্ত ফলাফলের দিন, কিয়ামতের দিন আসবে কিনা বলেন? সেই দিন সমস্ত হাসরবাসীকে আল্লাহ তাআলা বলবে, হাসরবাসীরা তোমরা সবাই আজকে আমাকে সেজদা দাও। কি দাও? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ভালো করে খেয়াল করেন। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে হাসর ময়দানে কি বলবেন? কি বলবেন? আমাকে সেজদা দাও। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। ও হাসরবাসীরা, আজকে তোমরা আমাকে একটা সেজদা দাও। তোমরা তো দুনিয়ার জমিনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছো, তোমরা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়েছো। আমি আজকে প্র্যাকটিক্যালি দেখতে চাই, আজকে সবাই আমাকে একটু সেজদা দিয়ে দেখাও। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি দেখতে চাই আল্লাহ সমস্ত বাংলার সেজদা। যারা নামাজি, যারা ওনার সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে, যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছে, যারা নামাজের মধ্যে কোন রিয়া ছিল না, নামাজ পড়তে কোনো অহংকার ছিল না, লোক দেখানো নামাজ ছিল না, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে, এরা সেজদা দিবে, সেজদা দিতে পারবে। কিন্তু কিছু কিছু মানুষ আল্লাহকে সেজদা দিতে পারবে না, সেজদা দিতে চাইবে, তখন পুরা শরীরটা তক্তার মতন সোজা থাকবে, সেজদা দিতে পারবে না, শরীরটা একেবারে সোজা থাকবে, তারা সেজদা দিতে পারবে না। অর্থাৎ শরীরটা বরফের মতন শক্ত হয়ে যাবে, গাছের মতন শক্ত হয়ে যাবে। তারা মাথা নিচু করে, তারা মাথা নিচু করে সেজদা দিতে পারবে না, দাঁড়ায় থাকবে। আর সমস্ত মানুষ যারা আল্লাহর ইবাদত করেছে, যারা নামাজ পড়েছে, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, এরা সবাই সেজদা দিতে পারবে। বাকিরা যারা নামাজ পড়ে নেয়, এরা সেজদা দিতেও চাইলেও সেজদা দিতে পারবে না। তখন তারা অপমানে চক্ষুকে, দৃষ্টির শক্তিকে নিচের দিকে অবনত করে রাখবে, লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখবে। সমস্ত মানুষ আজকে হাসর ময়দানে সেজদা দিল আল্লাহকে। আমরা নাহারামান বান্দারা আল্লাহকে সেজদা দিতে পারলাম না, নিজে এত বেশি অপরাধী মনে করবে, আরে দুনিয়ার জমিনে যদি আল্লাহকে সেজদা দিতাম, আজকে হাসর ময়দানে আমরাও তাদের মতন সেজদা দিতে পারতাম। এত চেষ্টা করলাম, সেজদা দিতে পারলাম না, আমরা আল্লাহকে সেজদা দিতে পারলাম না, শরীরটা একেবারে শক্ত হয়ে গেল, আমার মাথাটা নিচের দিকে বলটা লাগাইতে পারলাম না। নিশ্চয় আমি দুনিয়ার জীবনে নামাজ না পড়ার কারণ আজকে আল্লাহ শাস্তি আমাকে দিয়েছে। আসল ময়দানে বেনামাজি শাস্তি আল্লাহকে সেজদা দিতে পারবে না। আল্লাহকে সেজদা দিতে পারবে? বেনামাজিরা পারবে? পারবে। সেজদা কারা দিতে পারবে? তারা যারা দুনিয়ার জমিনে সেজদা আল্লাহকে দিয়েছে। হাসর ময়দানে আল্লাহকে সেজদা দিয়ে দেখাইতে হবে সমস্ত বান্দারা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দিয়েছ। বেঈমানগুলি সেই দিন, বেনামাজিগুলি আল্লাহকে সেজদা দিয়ে দেখাইতে পারবে না। ঠিক কিনা? বাঁচার উপায় আছে কিনা? সেজদা না দিতে পারলে কোথায় যাবেন? কোথায়? জাহান্নাম। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে আসলে? তোমাদের চেহারাটা অনেক সুন্দর, দুনিয়ার জমিনে তোমাদের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, দুনিয়ার জমিনে অনেক মাতাব্বরি করেছিলা, আজকে তোমরা কেন জাহান্নামের আসামি হয়ে গেলা? কি কারণ ছিল? কি কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে পাঠাইলো? কারণটা বলো। ফেরেশতারা জানতে চাইবে। তখন তারা বলল, আমরা নামাজ পড়ি নাই, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিই নাই। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা
যারা অনর্থক কথাবার্তা বলতো, যারা বেহুদা সময় নষ্ট করত, আড্ডা দিত, ওদের সাথে আমরা একসাথে আমরা নিজেরও ফালতু কাজে ফালতু কথায় সময় দিয়েছি, আড্ডা দিয়েছি, ব্যস্ত থেকেছি। 3 নাম্বার কারণ, সময়টাকে যে ফালতু কাজে শেষ করেছি, এই কারণে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে। 4 নাম্বার কারণ, একুন্না মুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দানে আজকে যারা যারা হিসাব নেবে, আজকের দিনটা যে এত ভয়াবহ হবে আমরা আলেম ওলামার মুখে শুনেছি, কিন্তু বিশ্বাস করি নাই। আল্লাহ যে এত কঠিন ভাবে আমাদেরকে ধরবে, এত কঠিন ভাবে আমাদেরকে যে শাস্তি দিবে, আমরা কখনো বিশ্বাস করি নাই। এই কারণে আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। এই কিনা বলেন? কোন পুলিশ যদি দুনিয়াতে, এই দুনিয়ার কথা উদাহরণ দিই, কোন পুলিশ যদি কোনো বাইরে অ্যারেস্ট করে, তারে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সঙ্গে নিয়ে যায়, আর তাকে প্রশ্ন করে, কিরে তোর অবস্থা হলো কেন? তুই না আগে একবার জেল খাচ্ছস, এখন আবার কি জন্য আসামি হলি? ও ভাই করে একটু শয়তানি করছিলাম, তো একটু নেশা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ হত্যা করেছে, এই কারণে আমার মামলা হয়েছে, সেই কারণে আমি এসেছি, ঠিক কিনা? সেই দিন ফিরিস্তারাও আপনাকে, ফিরিস্তারা হাতে পায়ে শিকল না পাবে, হাতে পায়ে দান্দাদেরই ধরাবে, ফরাইয়া আপনাকে নিয়ে যাবে। আর নিয়ে যাবার পথে আপনাকে জিজ্ঞাসা করবে, এই আল্লাহর বান্দা, এরা তো বহু সুন্দর, গাউর তো কোনখান দিয়ে কম ছিল না, তোমার বহু কিছু দেখা যাচ্ছে, তুমি তো দুনিয়াতে বহু প্রতিপত্তি ছিল তোমার, আজকে কেন তোমার কি অবস্থা হলো, আসামি কেন হলে? তখন তারা বলবে, এই 7টা কারণে আসামি হয়েছি। কয়টা কারণ? কয়টা কারণ? কারণটা কি কি? 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার, মিসকিন এতিমকে খাবার না দেওয়ার কারণে। 3 নাম্বার, আমি ফালতু আড্ডা দিয়েছি, আমি মদের আড্ডাখানায় ছিলাম, আমি গাঁজার আড্ডাখানায় ছিলাম, আমি যেখানে আল্লাহ বিরোধী আইন প্রয়োগ করা হয় সেখানে তাদের সহযোগিতা করেছিলাম, আমি বেঈমানদের সাথে সময় কাটাইতাম, আমার জীবনটাই ভাবে নষ্ট করেছি, ভালো মানুষের সাথে আমার কোনো সুসম্পর্ক ছিল না, আমার সময়টা সব সময় খারাপ মানুষের সাথে ছিল, আমি সময়টা খারাপ মানুষের সাথে কাটাইতাম। 3 নাম্বার। 4 নাম্বার কারণ, আমি আল্লাহর দিনকে, পরকালকে বিশ্বাস করি নাই, হাসর ময়দানকে বিশ্বাস করি নাই, সেই কারণে আমার এই অবস্থা। আজকে মুসলমানের বড় সন্তান ওযু জানে না, গোসল জানে না, আসেনি আসেনি, ওযু জানে না, গোসল জানে না, নামাজ কিভাবে পড়তে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ পড়তে হয়, আল্লাহর নবীর পদ্ধতিতে নামাজ না পড়লে সেই নামাজ সারা জীবন পড়লেও কবুল হবে না, ঠিক কিনা? শুধু এমনি মন চাচ্ছে না নামাজ পড়ার জন্য, মানুষে কি বলবে সেই জন্য নামাজ পড়ি। শুক্রবার 5 ওয়াক্ত তো নামাজ পড়ি না, শুক্রবারের দিনে যদি রাস্তায় হাঁটি মানুষ কি বলবে, সেই জন্য ওযু ছাড়া মসজিদে ডুবে গেলেন, মসজিদ থেকে টুপি একটা দিয়ে মাথায় ঢাকলেন, মানুষে কি বলবে? টুপি না দিলে জুমার দিন, নামাজ না পড়লে জুমার দিন, মানুষে কি বলবে? আত্মীয় স্বজনে কি বলবে? অন্তপক্ষে জুমার দিন হলে পড়ি, এরা কি নামাজ বলে? সেই ওযু জানে না, গোসল জানে না, নামাজ পড়ার জন্য ওযু লাগবে কিনা বলেন? ওযুতে কয়টা ফরজ আছে? কয়টা? সবাই একসাথে বলতে পারে না। এইদিকে যুবকদেরকে যদি জিজ্ঞাসা করে আর্জেন্টিনা খেলোয়াড় কয়জন, বলতে পারবে না। ব্রাজিলের খেলোয়াড় কয়জন, প্রত্যেকের নাম বলো, ঠাসঠুস বলে দিবে, ঠিক কিনা? ব্রাজিল আর্জেন্টিনার জন্য জীবন দিয়ে দেবে, এদের রঙে রঞ্জিত হয়, ব্রাজিলের জন্য আর্জেন্টিনার জন্য জীবন দিয়ে ফেলে, মরিও গিয়েছে, আছে কিনা বলে? মরে নাই? ব্রাজিল আর্জেন্টিনার জন্য মরে নাই? এবার পত্রিকা দেখেন নাই, ইউটিউব আসে নাই, আর্জেন্টিনা গোল খেয়েছে, মানে নিতে পারে নাই, নিজের দলের পছন্দের দল পছন্দের বিরুদ্ধে হেরে যায়, মেনে নেওয়া যায়? আমিও থাকি লাভ নাই, গোল খেয়েছে, আমিও চলে যাই, জীবন দিয়ে সে স্টপ করেছেন, এমনকি নিজেকে নিজে খতম করে দিয়েছে, মরে গেল। ও মুসলমানের সন্তান, তোমার
তোমার সাথে কার সাথে সম্পর্ক, তোমার সাথে কার সাথে সম্পর্ক, যার সাথে সম্পর্ক রাখেছ তার সাথে যদি সম্পর্ক রাখে যদি তোমার মৃত্যু হয়, তুমি জাহান্নামে চলে যাবে তাদের সাথে। ঠিক কিনা বলেন? নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? এখন আপনার সম্পর্ক কি আলেম ওলামার সাথে, আল্লাহ দিনদার মুত্তাকির সাথে থাকবে, নাকি বাজিল আর্জেন্টিনার সাথে থাকবে? আমার সম্পর্ক রাখতে হবে আল্লাহ ওয়ালার সাথে। ঠিক কিনা বলেন? তার সাথে আল্লাহ ওয়ালার সোহবতে থাকলে, আল্লাহ ওয়ালার সোহবতে থাকলে আমি আল্লাহ দ্বীনের শিখতে পারবো। ওদের সোহবতে থাকলে আমি ওদের সাথে বন্ধু হয়ে, ওদের বন্ধু হয়ে ওদের সাথেও আল্লাহ আমাকে একদিন জান্নাতে দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? একটা কথা আছে, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে কি সর্বনাশ। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইউরাদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে মুমিনুনা, বারবার তোমাদের সাবধান করে দিয়েছি, খবরদার কাফের বেঈমান মুশরিকদের অনুগত করে চলো না, তাদের অনুসরণ করিও না। তাদের অনুসরণ যদি তোমরা করো, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুমিন মুমিনের মতন চলাফেরা করতে হবে, মুমিন সম্পর্ক রাখবে মুমিনের সাথে, ঈমানদারের সাথে। মুমিন কখনো বেঈমানের সাথে, কাফেরের সাথে, মুনাফিকদের সাথে সম্পর্ক রাখতে পারে না। যেহেতু সম্পর্ক যার সাথে থাকবে তার সাথে তার হাসর হবে। বন্ধুত্ব করতে হলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে, সাপোর্ট করতে হলে ভালো মানুষকে সাপোর্ট করতে হবে, ভালোবাসতে হলে ভালো মানুষকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আজকে তোমাদেরকে ওযু শিখাইতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওযু জানে না, গোসল জানে না। ওযু যদি না হয় নামাজ হবে? নামাজ পড়ার জন্য কি শর্ত? নামাজ পড়ার জন্য প্রথম শর্ত যে পবিত্র হওয়া, ওযু করা। কি করা? ওযু। সে ওযুর কথা আমাদের আল্লাহর কোরআন শরীফে আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ফামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার লোকেরা, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নাও, নামাজের জন্য প্রস্তুতি নাও, ফাগসিলু উজুহাকুম, ওযু করো। আগে কি করো? ওযু করো। তোমাদের মুখ ভালো করে দো, দুই হাতের কোন সহ, মাথা মাসে করো, দু পায়ের টাকনুগিরা ভালো করে পরিষ্কার করো। মাথা মাসে করার সময় তুমি আকাশের দিকে তাকায় একটা দোয়া করো, আশহাদু আল্লা ইলাহা করেন ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। মাথা মাসে করার সময় এই দোয়া পড়তে হবে। এই দোয়া যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা বলে, আমার জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। কয়টা দরজা? জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। জান্নাতের 8টা দরজা রয়েছে। আমার কোন বান্দা, কোন বান্দী ওযু করার সময় মাথা মাসে যখন করবে, তখন যদি কালিমে শাহাদাত করে আর এই দোয়া যদি পড়ে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আমার 8টা জান্নাতের দরজা খুলে দিই। আল্লাহু আকবার। 8টা জান্নাতের দরজা আপনার জন্য ওপেন করে দেয়। আপনি যে কোনো জান্নাত দিয়ে অনায়াসে প্রবেশ করতে যেতে পারেন। সুবহানাল্লাহ। এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ দিয়েছে যে ওযু করার সময়, মাথা মাসে করার সময় এই দোয়াটা তোমরা করো। আমরা মাথা মাসে করি, যে মাথা মাসে করার মতো হয় না, আবার দোয়া অনেকে জানি না। ঠিক কিনা? আমি যদি বলি কালিমা শাহাদাতটা সুন্দর করে উচ্চারণ করেন, এখানে 8-10টা মানুষ ছাড়া বাকিরা পারে কিনা আমার সন্দেহ আছে।
তাহলে আমরা কি নামাজের জন্য প্রস্তুতি নিতে হলে আগে কি করতে হবে? ওযু করতে হবে। তারপর আল্লাহ বলে যদি ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যদি তুমি নাপাক থাকো, স্বপ্নে দোষ হয়েছে, স্ত্রী সহবাস করেছ, কথাটা ভালো করে বুঝেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু, তুমি যদি নাপাক থাকো, স্বপ্নে দোষ হয়েছে, স্ত্রী সহবাস করেছ, তাহলে শরীরের উপর গোসল ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে? এই মুহূর্তে তোমাকে গোসল করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা আগে তুমি গোসল করে পড়ে যাও, শুধু ওযু করলে এখন তোমার জন্য হবে না, ঠিক কিনা? তারপরে কি বলে? ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহ বলে বান্দা তুমি যদি সফরে থাকো, কথা ভালো করে বুঝেন, ওয়াইন কুনতুম মারদা, তুমি যদি অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা, কিংবা নাপাক অবস্থায় থাকো, স্ত্রী সহবাস করেছ বা শরীরে প্রস্রাব লেগেছে, পায়খানা করেছ, এই অবস্থায় যদি তুমি থাকো সফর হালতে, যেখানে আসো গোসল করার মতো তোমার পানি নাই, কিন্তু তোমার শরীর নাপাক, সফর হালতে তুমি স্ত্রী সহবাস করেছ, কিন্তু সেখানে তোমার কোনো পানির ব্যবস্থা নেই গোসল করার মতো, আবার ওযু করার মতো কোনো পানি নাই। আল্লাহ বলে বান্দা তখন তুমি কি করবে? অবশ্যই তুমি তখন তায়াম্মুম করবা, মাটি দিয়ে ওযু করে তুমি নামাজ, মাটি দিয়ে ওযু করে তারপর তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি সফর আছেন বা এমন এক জায়গায় আছেন, এমন এক পরিবেশে আছেন, শরীর কিন্তু সেখানে কোনো পানি নাই, ওযু করার কোনো পানির ব্যবস্থা নাই, আবার স্ত্রী নিয়ে গেছেন, স্ত্রী সহবাসও করেছেন, বা কিংবা স্বপ্ন দোষ হয়েছে, সফর হালত বা কোথাও আছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, তখন কি আপনি নজর পেশ করতে পারবেন? আল্লাহ আমি এই অবস্থায় পানি নাই যে নামাজ পড়ি নাই, শরীর নাপাক যে নামাজ পড়ি নাই, আল্লাহ নজর পেশ যাতে বন্ধ না করতে পারে। আল্লাহ বলে যে অবস্থায় আসো ওই অবস্থায় মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী সহবাস করেছ, গোসল করা পানি নাই, লাগবে না, তুমি মাটি দিয়ে তায়াম্মুম করো, তোমার গোসল হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোসলের হক আদায় হয়ে যাবে। মাটি দিয়ে তুমি ওযু করো, মাটির মধ্যে হাত মারো, হাত মারে মুখে লাগাও, বিসমিল্লাহ বলে, মাটি দিয়ে মাটির মধ্যে হাত মারে অনুসর দুধ করো, ওযুর পানি যেভাবে ব্যবহার করো ওইভাবে তুমি মাটির মধ্যে হাত মারে তোমার শরীরকে মাসে করো, ওযু হয়ে যাবে। কিন্তু নামাজ আছে? হ্যাঁ, এখন আমরা এক শ্রেণীর কিছু মুসল্লি আছি, এক শ্রেণীর কিছু বেনামাজি আছি, নামাজ তো পড়বে না, সুযোগ খুঁজে নেই, নামাজ না পড়ার জন্য সুযোগ খুঁজে। কি ভাই নামাজ পড়লেন না? তো হুজুর বলেন না শরীরে পেশাব লেগেছে, আছে নেই? শরীরটা কি না পা দেই না, ওই তাই মানে পায়খানা করিয়ে ফেসো না, ঠিক কিনা বলেন? নামাজ না পড়ার জন্য অজুহাত পেশ করেছে, হুজুর আমার শরীরটা নাপাক, প্রস্রাব ঝরে, সেই জন্য পড়ি না। আমার প্রস্রাব ঝরলে চড়া অবস্থায় তুই নামাজ পড়, ঠিক কিনা বলেন? এই অবস্থায় তুই নামাজ পড়লে আমি নামাজ কবুল করবো না, ঠিক কিনা বলেন? আপনার শরীর অবস্থা সম্পর্কে আল্লাহ জানেন কিনা? আপনি যে সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন এই অবস্থায় আল্লাহ দেখেন কিনা? এই অবস্থার মধ্যে আপনাকে এই অবস্থা করলো কি? আল্লাহ করেছে, ঠিক কিনা? তো আপনি আল্লাহ বলে তোমার শরীরে যদি সারাক্ষণ প্রস্রাব যদি মিনিটে মিনিটে তোমার প্রস্রাব বাইরেতে থাকে, তুমি কাপড়ও পাল্টাতে পারবে না, সুযোগ নাই, তাহলে ওই কাপড় দিয়ে ওই নাপাক অবস্থায় ওযু করে নামাজ পড়ো, তারপর নামাজ তোমার মাপ নাই, ঠিক কিনা? তাহলে দেখেন আপনি আল্লাহর কাছে পানি নাই, ওযু পেশ করতে পারবেন না। আমি নাপাক,
আমি গোসল করতে পারি না, ওযু পেশ করতে পারবেন না। আল্লাহ বলে পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করো। আল্লাহ বলে নামাজ ফরজ হয়েছে, গোসল তোমার উপর, গোসল করতে পারলে না, তুমি গোসল করা লাগবে না, তায়াম্মুম করে নামাজ আদায় করো, তাহলে বাঁচার উপায় আছে। তারপর আল্লাহ বলে তুমি দাঁড়াতে পারো না, দাঁড়াই নামাজ পড়া আল্লাহ বান্দার উপর ফরজ করেছে। আল্লাহ বলে বান্দা তুমি দাঁড়াইতে পারো না, বসে বসে নামাজ পড়ো। বান্দা যদি বসে বসে না নামাজ পড়তে পারে, আল্লাহ বলে শুয়ে শুয়ে পড়ো। আল্লাহ বান্দা যদি শুয়ে শুয়ে নামাজ না পড়তে পারে, আল্লাহ বলে তুমি ইশারা ইশারা পড়ো। বাঁচার উপায় আছে। আজকের আলোচনাটা আপনারা শুনছেন। কিয়ামতের ময়দানে যদি ফেরেশতা প্রশ্ন করে, আব্দুর রহিম নামাজ কেন পড়লে না, তখন আপনি বলবেন, যদি ফেরেশতাদেরকে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম সেই জন্য পড়ে নাই, তখন আল্লাহ বলে কেউ কোন ইমাম তোমাদের মসজিদের খতিব সাহেব তোমাদেরকে একথা বলে নাই, দাঁড়াতে না পারলে বসে বসে পড়ো, বসে বসে না পারলে শুয়ে শুয়ে পড়ো, শুয়ে শুয়ে না পারলে ইশারা ইশারা পড়ো। তখন আপনি মিথ্যার আশ্রয় নিতে চাইবেন, আশ্রয় নিতে চাইবেন যে আমি শুনি নাই। আসলে কি শুনছেন কিনা, আসলে কি শুনছেন কিনা? আল্লাহ বলে মৃত্যু তুই মিথ্যা কথা বলস, তোর শরীর তোর জবান দিয়ে মিথ্যা কথা বলস, তোর জবানকে আমি বন্ধ করে দিব। আমি তোর শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আজকে কথা বলার জন্য আমি অনুমতি দিব। তোর শরীরের চোখ কথা বলবে, নাক কথা বলবে, কান কথা বলবে, শরীরের পশম কথা বলবে, পা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে তোর বিরুদ্ধে সাক্ষর দিবে। তোর জবান দিয়ে মিথ্যা, জবান মধ্যে লাগাম লাগাই দেবে। আল্লাহু আকবার। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলে মুখের মধ্যে আমি একটা ট্যাপ লাগাই দেব, তুমি মুখের কথা শুনবো না, সব মিথ্যা করস। শরীরকে আমি বলবো এই শরীরের সামনা কথা বল, এ হাত কথা বল, পা কথা বল, চোখ কথা বল, নাক কথা বল, কান কথা বল, কসম কথা বলো, বলা শুরু করবে। আল্লাহ কি কথা বলাতে পারবেন কিনা, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? তাহলে নামাজ তরক করা যাবে, নামাজ তরক করা যাবে। নামাজ আল্লাহ কত ফরজ করেছে, কোন বয়স থেকে ফরজ করেছে? বুঝ হবার পর থেকে। বুঝ কখন হয় মানুষের? 10 বছর বয়সে যখন মানুষ পদার্পণ করে তখন থেকে মানুষ সবকিছু বুঝে। এই যুগের মানুষ 10 বছর লাগে না, এই যুগের ছেলেরা বুঝ পাইতে 5 বছরে 4 বছরের ছেলেরা বুঝে, ঠিক না? আধুনিক যুগ যাকে বলে, কত আধুনিক বলে, কত রকম প্রযুক্তি, সায়েন্স, বিজ্ঞান, কত কিছু আছে মানুষকে বোঝানোর জন্য। মানুষ এখন একটা ছেলে জন্ম হয়ে গেলে মায়ের পেট থেকে বার হবার সাথে সাথে মোবাইল হাতে পেয়ে যায়, ঠিক কিনা? বাচ্চাকে দুধ পান করায় মা, বাচ্চার বুকের মধ্যে মোবাইল দিয়ে রাখছে, বাচ্চা মুখ দিয়ে তাকাও থাকছে, চোখ দিয়ে তাকাও থাকে, আর মুখ দিয়ে মায়ের দুধ পান করে, ঠিক কিনা বলেন? এই ছেলে হবে কালো দাঙ্গি, এই ছেলে হবে দোকান, ঠিক কিনা বলেন? যে ছেলেকে মা খানা খাবায় মোবাইল দেখে দেখে, যে ছেলে মেয়েকে মা, যে শিশুকে মা দুধ পান করায় মোবাইল দেখাইয়া, ওই সন্তান কখনো আলেম হবে না, ওই সন্তান কোনো দিনদার হবে না, ওই সন্তান কোনো ভালো মানুষ হবে না, ওই সন্তান মায়ের কলঙ্কিত সন্তান হবে, ঠিক কিনা বলেন? এই জাতির কলঙ্কিত সন্তান হবে, ঠিক কিনা? আপনি সন্তানকে মানুষ বানাতে পারলেন না, আদর নামে জুলুম করেছেন মা সন্তানের উপর, ঠিক কিনা বলেন? আদর করে, আদর করি মা সন্তানকে, ফজর নামাজের জন্য ঘুম থেকে জাগাই না, এরকম সন্তান নাই, আছে না? আমার সন্তানকে ঘুম যাক, আরো যাক, ফজর বেলা ঘুম যদি জাগায়, সন্তানের ঘুমের ব্যাঘাত হবে, শারীরিক শক্তি হানি হবে, শরীর নষ্ট হয়ে যাবে, পিতার নষ্ট হয়ে যাবে। সেই জন্য সন্তানকে রোজাও রাখতে দেয় না, ফজরের নামাজের সময় জাগাই না, ঘুমাও বাবা ঘুমাও। আছেন এরকম মানুষ। তুমি সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ, তুমি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছ না, জাহান্নামের দিকে তুমি ঢেলে দিচ্ছ। বাবারা আমার, ওযু করবা সুন্দর করে, ওযু করে সুন্দর করে তোমাকে নামাজ পড়তে হবে, যে নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যায়। ইন্নামা মুহদিয়াস সালাতু ফিদ্দিন কামা মুহদির রাসু ফিল জাসাদ কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, শরীরের জন্য মাথা যেমন, কথাটা ভালো করে বুঝেন,
শরীরের জন্য মাথা যেমন, দিনের জন্য নামাজ তেমন। একজন মানুষের শরীরে যদি মাথা না থাকে, ওই মানুষটা বাঁচবে? ভালো করে কথা, বাঁচবে? ওই মানুষটা বাঁচবে না। শরীরের জন্য মাথা যেমন, দিনের জন্য নামাজ তেমন। মাথা যদি না থাকে, শরীর, ওই মানুষটা বাঁচবে না, ওই মানুষটা বাঁচবে না। মাথা ছাড়া মানুষ কখনো বাঁচে না। তেমনই ভাবে যে মানুষের মধ্যে যদি নামাজ না থাকে, সে মানুষের মধ্যে দিন নাই। কি নাই? ইসলাম নাই। হুজুর, আমি তো হজ করে আসছি, 2বার হজ করি, আমি জাকাত দিই, আমি বছরে 2বার মেজবানি দিই, গরিব দুঃখীকে দান করি, আপনি বললেন আমার দিন নাই। আল্লাহ বলে দিন নাই। কি কারণে নাই? তোমার মধ্যে নামাজ নাই। কি নাই? নামাজ ছাড়া যাবে না। নবী বলেছেন, তুমি সমুদ্র পাড়ে দিয়ে যাচ্ছ, এক দেশ থেকে আরেক দেশ পার হয়ে ভ্রমণ করতেছ, সমুদ্রের মধ্যে দিয়ে হঠাৎ করে জাহাজ ডুবে গেল, সমস্ত মানুষ পানির মধ্যে ভাসছে, পুরা শরীর পানির মধ্যে ডুবানো, শুধু মাথাটা পানির উপরে আছে, তোমার হুঁশ আছে, কিন্তু পুরা শরীর কোথায়? পানির মধ্যে ডুবানো। এই অবস্থায় জোহরের আযান হয়েছে, তুমি জানলা যে জোহর রক্ত, এটা বুঝতে পারলা, এখনো হুঁশ জ্ঞান আছে। আল্লাহর নবী বলে, তুমি ইশারায় ইশারায় নামাজটা পড়ো, এই মুহূর্ত তোমাকে নামাজ ছাড়া যাবে না। আল্লাহু আকবার। কেমন নামাজের গুরুত্ব আর কেমনি বুঝাবো? সমুদ্রের মধ্যে এটা মহাবিপদ, কিছুক্ষণ মধ্যে আমি একটু বুঝাবো, শুধু মাথাটা দেখা যাবে। এই অবস্থায় বুঝতে পারলেন জোহর উক্ত হয়েছে, সূর্য একবার কি মাঝ বরাবর, মনে হয় যেন জোহর উক্ত হয়েছে। এটা যদি মনে হয় লাগে, তখন জোহর নামাজ ইশারা ইশারা করতে বলছি। আল্লাহ। আসর উক্ত হইলে, আসর যদি উক্ত মনে হয়, আসর নামাজ পড়বেন, তারপর নামাজ মাপ না। একজন নারী সন্তান ডেলিভারি হবে, ডেলিভারি মুহূর্তে, ডেলিভারি এখন হচ্ছে, হবে, প্রচন্ড পেটের বেদনা। পছন্দ কি? পেটের বেদনা। এই মুহূর্ত পর্যন্ত তোমাকে ইশারা, যদি তুমি জানো নামাজ রক্ত যাচ্ছে, আসর রক্ত হচ্ছে, এখন আমার কানে আসর আযান হচ্ছে, কিন্তু 5 মিনিট পরে হয়তো আমি বাঁচবো, 5 মিনিট হওয়ার পর হয়তো আমি মৃত্যুবরণ করতে পারি, সন্তান ডেলিভারি হওয়ার সময়। কিন্তু এই কঠিন অবস্থায় তুমি, তোমার হুঁশ যদি রাখে, তোমাকে নামাজ পড়তে হবে। শুয়ে শুয়ে হলেও ইশারা ইশারা